আসসালামু আলাইকুম এভরিওয়ান। রিসেন্টলি এই ধরনের ভিডিও টিকটকে প্রচুর ট্রেন্ডিংয়ে আছে। আজকে আমাদের ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন এই ট্রেন্ডিং ভিডিও খুব সহজে কিভাবে এডিট করতে হয়। আমাদের ভিডিওটি এডিট করতে হলে প্রয়োজন হবে আমাদের জনপ্রিয় এডিটিং অ্যাপ ক্যাপকাট অ্যাপ্লিকেশন। সেকেন্ডে প্রয়োজন হবে 9 সেকেন্ডের ভিডিও ক্লিপস এবং ট্রেন্ডিং মিউজিক। এই সকল ডাউনলোড লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ফার্স্টে আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, তারপর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। আমার ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করা ভিডিও ক্লিপসটি সিলেক্ট করবেন, তারপর এখান থেকে এডিটে ক্লিক করবেন। এখান থেকে ভিডিও ক্লিপসের লেয়ারের লাস্টে চলে আসবেন, ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ওয়াটারমার্কটি ডিলিট করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করবেন, আপনাদের পছন্দের 8টি ছবি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে এডিটে ক্লিক করবেন। এখান থেকে রেডিওতে ক্লিক করবেন। এখান থেকে ফ্রেম সাইজ 16:9 সিলেক্ট করবেন। ভিডিও ক্লিপসের লেয়ারের উপর ক্লিক করবেন, দুইটা আঙুল দিয়ে ক্লিপসটিকে রোটেট করে দিবেন। তারপরে প্রত্যেকটা ছবি সেমভাবে আপনারা দুইটা আঙুল দিয়ে রোটেট করে দিবেন। আপনাদের সব ছবি রোটেট করা হয়ে গেলে আপনারা এখান থেকে ব্যাক করবেন, এডিট অডিওতে ক্লিক করবেন, পিক্সআর্টে ক্লিক করবেন। আমার ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করা মিউজিকটি সিলেক্ট করবেন, তারপরে ইনপুট সাউন্ড অনলিতে ক্লিক করবেন। এখান থেকে আপনাদের মিউজিকটি ইনপুট হয়ে গেলে আপনার ছবির ডিউরেশন অ্যাড করতে হবে। তো ছবির ডিউরেশন অ্যাড করার জন্য ছবির লেয়ারের উপর ক্লিক করবেন, তারপরে প্রত্যেকটা ছবি 0.7 সেকেন্ড করে রেখে দিবেন। আপনাদের প্রত্যেকটা ছবির ডিউরেশন অ্যাড করা হয়ে গেলে আবার আপনাদের প্রত্যেকটা ছবির অ্যানিমেশন অ্যাড করতে হবে। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য আপনারা ছবির লেয়ারের উপর ক্লিক করবেন, অ্যানিমেশনে ক্লিক করবেন, কম্বোতে ক্লিক করবেন। প্রত্যেকটা ছবিতে পেন্ডুলাম 1-এ অ্যানিমেশনটি অ্যাড করবেন। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। এবার আমাদের ট্রানজ্যাকশন অ্যাড করতে হবে। ট্রানজ্যাকশন অ্যাড করার জন্য ট্রানজ্যাকশনের লোগোর উপর ক্লিক করবেন, ক্যামেরাতে ক্লিক করবেন, পুল ইন এই ট্রানজ্যাকশনটি অ্যাড করবেন। তারপর এখান থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে দিবেন। এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। এবার আমাদের ভিডিওটাকে এক্সপোর্ট করে নিতে হবে। তো এখান থেকে আপনার রেজুলেশনে ক্লিক করে ফ্রেম রেটটা ফুল করে দিবেন, দেন এখান থেকে এক্সপোর্ট করে নেবেন। আপনাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেলে আপনারা আবার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, তারপরে আবার নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এখান থেকে আপনারা অ্যালবামে ক্লিক করবেন, ভিডিওসে ক্লিক করবেন। মাত্র যা ভিডিওটা এক্সপোর্ট করলেন সেই ভিডিওটি সিলেক্ট করবেন, তবে এখান থেকে এডিটে ক্লিক করবেন, রেডিওতে ক্লিক করবেন। এখান থেকে 9:16 এই ফ্রেমটি সিলেক্ট করবেন, তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। ভিডিও লেয়ারের উপর ক্লিক করবেন, দুইটা আঙুল দিয়ে ভিডিওটি সোজা করে দিবেন। তারপর ভিডিওর লাস্টে এসে ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ওয়াটারমার্কটি ডিলিট করে দিবেন। তো আমাদের ভিডিও এডিটিং কমপ্লিট। আমরা এখন ভিডিওটাকে এক্সপোর্ট করে নেব। এক্সপোর্ট করার জন্য রেজলিউশন থেকে ফ্রেম রেটটা ফুল করে দিবেন, দেন ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন। তো কিছু সেকেন্ডের মধ্যে আপনার এই ভিডিওটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে।